আসসালামু আলাইকুম। একদম ঝাঁকে ঝাঁকে ধরেছে আমড়া। মাশাআল্লাহ, কতটা অপরূপ দেখতে, তাই না বলুন? এভাবে যদি গাছে আমড়া ধরে, মন খুশি হয়ে যাবে যে কোনো মানুষেরই। আমি ছাদ বাগানে আজকে প্রায় অনেক দিন পরই এসেছি। এসে দেখি গাছের আমড়াগুলো এক সাইডের আমড়া বড় হয়ে আছে আর অন্য পাশের আমড়াগুলো বড় হচ্ছে। এই যে আমড়াগুলো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আর এক সপ্তাহ গেলেই পরিপূর্ণ বাড়তি হয়ে যাবে। তখন এই আমড়াগুলো পেড়ে নিয়ে অসম্ভবভাবে খাওয়া সম্ভব। তাই বেশি একটি বড় হবে না, দেখতে অনেকটা জলপাইয়ের মতো, তাই অনেকে এটাকে জলপাই ভাবে, কিন্তু আসলে এটা আমড়া। আমড়াটা অত্যন্ত মজাদার, দেশি আমড়ার মতোই স্বাদ। আমড়াগুলো একটু টক মিষ্টি হয়ে থাকে। আমার কথা বলতে বলতে জিভে জল চলে আসলো, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নেই। আমার আমড়াগুলো দেখে এতটা ভালো লেগেছে। আসলে আপনি যখন কোথাও পরিশ্রম করবেন, এটার ফল আপনি অবশ্যই পাবেন। ছাদ বাগান করে এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝেছি। যত্নে রত্ন হয়। আসলেই আপনারা আপনাদের স্থান থেকে যতটুকু সম্ভব একটি গাছ হলেও লাগাবেন এবং গাছের যত্ন নেবেন। সফলতা আল্লাহর হাতে, তবে পরিশ্রম অবশ্যই করতে হবে। ঠিক মতন গাছে পানি ব্যবহার করা এবং গোবর সার, জৈব সার গাছে ব্যবহার করাতেও গাছে ফলন আনা সম্ভব। যখন এত আধুনিক পদ্ধতি ছিল না, তখনও কিন্তু গাছে অনেক ফল ফুল হতো। এখন আধুনিকতার কারণে মানুষ তেমন পরিশ্রম করতেই চায় না। আপনারা চেষ্টা করবেন যতটা কম পারেন রাসায়নিক সার ব্যবহার করবেন না, জৈব সার ব্যবহার করুন।